আকবার কিতাবের ভিতরে পেয়েছি। আল্লাহু আকবার, যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত মিলাইয়া 10টা পুরস্কার দান করবে। কয়টা? হাত জাগান, দুইখানা হাত জাগান, আরে তাকবীর, আল্লাহু আকবার। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে সর্বহারা মুসলমান, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডেকেছো তাই দেরি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাইবা সার? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? আরে সর্বহারা মুসলমান, কোরআন পড়া লাগবে কি লাগবে না? যেই সমস্ত গার্জিয়ানরা কোরআন আল্লাহর কালাম মাদ্রাসায় শিখাও, হুজুর বলেন আল্লাহু আকবার, 5টা পুরস্কার প্রথমে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গার্জিয়ানকে আল্লাহু আকবার 10,000 কবুল হজের নেকি তার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার আঙ্গুল গুনেন, 1 নম্বরে 10,000 জিহাদের সওয়াব, হজের সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার। 2 নম্বরে যেই সন্তানরা মাদ্রাসায় কালাম পড়ায় গার্জিয়ানের আমলনামায়, সন্তানের তো অনেক নেকি সেটা সামনে আসতেছে, গার্জিয়ানের আমলনামায় 10,000 উমরার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বরে যুদ্ধে শহীদ হইলে এইরকম 10,000 বার যদি আল্লাহ হায়াত দেয়, আবার যদি বান্দা যুদ্ধ করতে যাইয়া জীবনটা দেয়, এইরকম 10,000 শহীদের সওয়াব পাওয়া যাবে। কিতাবের ভিতরে আছে যে গার্জিয়ান আল্লাহর কালাম শিখায়, 10,000 এতিমদেরকে খানা খাওয়াইলে যেই নেকি পাওয়া যায় সেই নেকি গার্জিয়ানের আমলনামায় দিয়ে দেয়। অনেক সময় লাগে বলতে গেলে, কিয়ামতের ময়দান উঠে দেখবেন হজের নেকি, জিহাদের নেকি, আপনি অবিশ্বাস করবেন আল্লাহ এই নেকি আমার না। আল্লাহ বলবে, ও বান্দা বান্দি, রিকশা চালাইয়া ভ্যান চালাইয়া কষ্ট করিয়া মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ইলম শিখাইছ, আমি আল্লাহ তো খুশি হইয়া 10,000 হজের সওয়াব দিয়া দিছি। সুবহানাল্লাহ। এই গেল 4টা। 5 নম্বরে দুনিয়াতে এই পুরস্কার আল্লাহ দেবেন, আমলনামা দুনিয়ায় থাকবে। আল্লাহ 10,000 এতিমদেরকে কাপড় সুপুর দিলে যত নেকি পাওয়া যায় সদকা করলে এই পরিমাণ নেকি আমার আল্লাহ দান করে দিবে। এই গেল দুনিয়ায় থেকে 5টা গার্জিয়ানের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে যেই গার্জিয়ান আল্লাহর কালাম শিক্ষা দেবে, আল্লাহু আকবার, মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবে। কোনো টেনশন নাই, কোনো ভয়ের কোনো চিন্তা নাই। গুনেন এবার 6 নাম্বার, এবারে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে নামিয়ে যাবে, আল্লাহ তার আমলনামাখানা ডান হাতে আল্লাহ দান করবে। এত পুরস্কার কেন দেবে? আল্লাহর কোরআন ছাড়া একটা মানুষ কোনোদিন মানুষে পরিণত হতে পারে না। আল্লাহর কোরআন যাদের ভিতরে নাই, পশুদের ভাব কিন্তু বেশি দেখা যায়। আল্লাহ নাস্তিক বেঈমানরা কোরআন পড়ে না, কোরআন বিশ্বাস করে না। যাদের ভিতরে কিছু ইংরেজি শিক্ষিত লোকদের ভিতরে ইলম কালাম আছে, আমল আছে, দেখবেন তারা কোরআনের ছোঁয়া কোনো না কোনো দিন পেয়েছে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? 7 নম্বরে ডাইন হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবে। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত বিজলির মতো পার করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন পড়া লাগবে কি লাগবে না? 10, 11, 12, 13, 14, 15,
সব সারিয়ায় আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সবাই বলেন 10 11 12 13 14 15 সব সারিয়ায় আল্লাহর কালাম ধরো ভাই ধরো। এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলাত, যার কারণে সাহাবারা পড়তো সারা রাত। আল্লাহর হাবিব ঘরে বসে কালাম পড়তেন, আল্লাহু আকবার, কাফেররা পর্যন্ত ঘরের কোনায় কান পাতিয়া শুনত। কি মধুর লাহানে পড়ত আল্লাহ পাকের কালাম, বড় মজার। আমরা ভক্তি শ্রদ্ধা করে শিখি না, পড়ি না, সেই জন্য মজা লাগে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে দেওয়ার পরে 9 নম্বরে বিজলির আকারে পুলসিরাত পার হইয়া যাবা জান্নাতে, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবারে 10 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, 9 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দেবে। কয় নাম্বার গেল? 9 নাম্বার। কয় নাম্বার গেল? 9 নাম্বার। আল্লাহু আকবার। এবারে 10 নম্বরে আবার কি? বিনা হিসাবে যদি আল্লাহ জান্নাত দিয়া দেয়, 10 নম্বরে আবার কি দেবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন আমি খুশি হয়ে জান্নাতে যাইতে বলবো, যাও বান্দা যাও, দুনিয়ায় তুমি কোরআন পড়তে পারো না, সন্তানদারে কোরআন শিখাইছো, এবারে তোমার আমি 9 নম্বর পুরস্কার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, আর কি চাওয়া আছে? জান্নাতীরা তখন বলবে, যেহেতু একটা বাকি আছে সেটাও আল্লাহ জানাই দিয়েছে। এবার জান্নাতীরা বলবে, মাবুদ গো, আহারে আমরা জান্নাতের জন্য জাহান্নামের ভয়তে মাদ্রাসায় পড়াই নাই, আল্লাহ আল্লাহ তোমার দিদার চাই। সুবহানাল্লাহ। কারে চাই? আল্লাহর যদি পাওয়াই যায়, জাহান্নামে দিলেও ইব্রাহিম নবীকে আগুনে ফলাইছে, আগুন হইছে ফুল বাগিচা। হুরো গেলমা जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। 70 পাল্লা কাপড়ের ভিতর থেকে হুরের হাড্ডি গুড্ডি হুরদের দেখা যাবে মগজ পর্যন্ত। এরপরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা বলবে, কোরআন পড়নেওয়ালা গার্জিয়ানরা বলবে, মাবুদ গো, এই হুরহুরি চাই না, জান্নাত চাই না, বালাখানা চাই না, আল্লাহ তোমারে না দেখিয়া তোমার পায়ে সেজদা দিছি, তোমার কালাম বিশ্বাস করে মাদ্রাসায় ছেলেদেরকে পড়াইছি, আল্লাহ আল্লাহ তুমি কোথায়? তোমারে চাই। সুবহানাল্লাহ। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, উনি ডান হাতে আগুন নিয়া বাম হাতে পানি নিয়া পাগলের মতো দৌড়ায়। লোকেরা ডাক দিয়া বলে, ও রাবেয়া তুমি কোথায় দৌড়াইতেছো? আল্লাহু আকবার। ইশকে আশো লাস্ত কচু বরফুরুক हर से माशूक बाकी जुमला शाद। আল্লাহু আকবার। আল্লাহ ইশকের হালতে রাবেয়া ডাইন হাতে আগুন নিয়া বাম হাতে পানি নিয়া পাগলের মতো দৌড়ায়। হাসান বসরি জিজ্ঞাসা করতেছে, ও রাবেয়া পাগল হইয়া কেন দৌড়াও? কয়, দুনিয়ায় একদল মানুষ ইবাদত করে মাওলার জান্নাতের আশায়, আর একদল মানুষ ইবাদত করে জাহান্নামের ভয়তে। আল্লাহু আকবার। আমি আগুন দিয়া মাওলার বেহেশতের পোড়াইয়া দিমু, আর আজ আমি পানি দিয়া মাওলার জাহান্নাম নিভাইয়া দিমু। সুবহানাল্লাহ। এটা তো জায়েজ নাই, কিন্তু ইশকের হালাতে বলে ফেলছে, মানুষ যেন একমাত্র ইবাদত করে আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومحياي ومماتي لله رب العالمين। الله أكبر। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কালাম পড়লে ওই 10 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দিদার নসিব করে 70,000 নূরের পর্দা উঠাই। আল্লাহু আকবার। আমার মাওলায় বলবে, আয় বান্দা বান্দি আয় আয় আয়,
তোদের আর টেনশন নাই। দেখছি হুরগেল মান জান্নাত পাইয়া তোরা খুশি না, আমি মাওলাই নূরের পর্দা উঠাইয়া বান্দা তোর সঙ্গে দেখা দিলাম। সুবহানাল্লাহ। এইরকম 10টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার দান করবে? আরো অনেক ফজিলত আছে। যেই ছেলেরা হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও হাফেজে কোরআনের দল, তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো, এক একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা বিশিষ্ট একটা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আয়াত পড়বে, অর্থাৎ 6666 খানা তালাওয়ালা বিশিষ্ট হাফেজে কোরআনকে দান করবে, যেই হাফেজ আমলদারি হবে। সুবহানাল্লাহ। এবং 10,000 জাহান্নামী মানুষকে, যাদের ওয়াজিব হয়ে গেছে জাহান্নামে যাওয়া, ওই আলেমকে বলবে, যাও আলেম, এই 10,000 মানুষ কি তুমি সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাও। এমনও আছে আলেম লোক খুঁজিয়া পাবে না, যেই বাড়ি জায়গি রয়েছে, যেই মসজিদে নামাজ পড়াইছে, ওই ইস্তেঞ্জার সময় একটু বদনায় পানি চাপিয়া দিয়েছে, বদনা আগাইয়া দিয়েছে, ওই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে হক্কানি আলেম আল্লাহু আকবার সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। কে শোনেন নাই? মাদ্রাসায় পড়ায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম, এবং শয়তান তারে ভয় পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাকের কালাম যারা শিখাইবে গার্জিয়ানরা, কিয়ামতের ময়দানে তাদের মাথায় নূরের তাজ পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআন পড়া লাগবে কি লাগবে না? যারা পড়তে পারি না, সন্তানদেরকে মাদ্রাসায় আল্লাহর কালাম শিখাও। ওই গার্জিয়ানের বড় সুনসিব, যেই গার্জিয়ান মারা যাওয়ার পর তার সন্তান জানাজা নামাজ পড়ায়। কত জায়গা মাহফিলে গেলাম, কত সন্তান জানাজা নামাজ পড়াইতে যাই অজ্ঞান হয়ে গেছে। ও যে পাগল পারা, ও যে মনের ভিতরে জ্বালা দেখা আর একজন দিয়া হবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা, আল্লাহর কালাম শেখার জন্য চেষ্টা করো। আল্লাহর কালাম যারা পড়বি, যেই গার্জিয়ান বয়স হয়ে গেছে আর পড়ার সময় নাই, মসজিদ ইমাম সাহেবের কাছে যাই একটু চেষ্টা করো, হুজুর কালাম জানি না। আল্লাহর কালাম পড়তে যে কি মজা! আল্লাহর কালামের মতো সহজ আর কিছু নাই। দুনিয়ার কোন বই পুস্তক, আদর্শ লিপি, আল্লাহু আকবার, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যত বই পুস্তক বলো, আল্লাহু আকবার, ছোট ছোট বই পুস্তকের হাফেজ দুনিয়ায় পাওয়া যায় না। 6666 খানা আয়াতের হাফেজ 6 বছর 7 বছর হইতে, আল্লাহু আকবার, ছোট ছোট বাচ্চাদের অন্তরে গাথা। সুবহানাল্লাহ। যদি কোরআন পুরে ধ্বংস করে আগুনের তেজ, তবে লক্ষ কোটি রয়েছে মোদের কোরআনের হাফেজ। কথা ঠিক না বেঠিক? তাই ভাইরা আমার, আল্লাহর কালাম শেখার চেষ্টা করো। আল্লাহর কালাম যারা পড়তে পারো না, চেষ্টা করো। আর সন্তানদেরকে মাদ্রাসায় আগে আল্লাহর কালাম শিক্ষা দাও, তারপরে জেনারেল লাইনে দাও, ইংলিশের লাইনে দাও, আপত্তি নাই।